হালকা দেহখানা ছিল পাখির মতো, শুধু ছিল না তার ডানা। পূর্ব পাশের ছাদের থেকে পায়রাগুলোর ঝাঁক, বারান্দাটার রেলিং পরে ডাকতো এসে কাক। আমি জন্ম নিয়েছিলাম সেকেলে কলকাতায়। তখন শহরে না ছিল গ্যাস, না ছিল বিজলি বাতি। কেরোসিনের আলো পরে যখন এলো, তার তেজ দেখে আমরা অবাক। সন্ধ্যেবেলায় ঘরে ঘরে পড়া শেষে জ্বালিয়ে যেত রেলিং তেলের আলো। আমাদের পড়বার ঘরে যেত 200 তেলিখি শেষ। ফেরিওয়ালা হেঁটে যেত গলির ওপার থেকে, তপসি মাছের ছুরিখানা গামছা দিয়ে ঢেকে। ঘন্টা বাজে 10টা। বড় রাস্তা থেকে মন উদাস করা ডাক শোনা যায়। কাঁচা আমওয়ালা, মাছওয়ালা, বাসনওয়ালা থম থম আওয়াজ দিয়ে চলেছে দূরে থেকে দূরে। বেহালাটা পেরিয়ে কাঁধে ছাদের পরে দাদা, সন্ধ্যা তারার সুরে যেন সুর হতো তার সাথে। জুটেছি গৌরীদির কাছে ইংরেজি পাঠ ছিল, মুখখানিতে ঘের দেওয়া তার শাড়িটি লাল হয়ে। বৌকাকুরন গা ধুয়ে চুল বেঁধে তৈরি হয়ে বসতেন। গায়ে একখানা পাতলা চাদর উড়িয়ে আসতেন জ্যোতি দাদা। বেহালাতে লাগাতেন ছড়ি, আর আমি ধরতাম চড়া সুরের গান। গলায় যেটুকু সুর দিয়েছিলেন বিধাতা, তখন তা ফিরিয়ে নেননি। সেদিন আমরা সবাই বসেছি খেতে, জ্যোতি দাদা, আমি, শেষ দাদা। শেষ ঠাকুর আর বৌদিদি পরিবেশন করছেন। কি সুন্দর দেখাচ্ছে বৌদিদিকে লাল পাড়ে ডুবে শাড়িতে। চুরি করে চাবির গোছা লুকিয়ে ফুলের টবে স্নেহের ব্যাগে রাখিয়ে দিতে নানান উপদ্রব। কর্কের বউ ঠাকুরের কাছে বারবার হেরেছি, কেননা তুমি কর্কের জবাব দিতেনি না। আমাদের মধ্যে একটা বাঁধা ঝগড়া ছিল, কোনদিন তার শেষ হলো না। কিশোরী চাটুর্যে হঠাৎ যুক্ত সন্ধি হলো, বাঁ হাতে তার ফেলো মুঠো, চাদর কাঁধে ছোট। দ্রুতলয়ে আউড়ে যেত লবকুশের ছড়া, থাকতো আমার খাতা লেখা, পড়ে থাকতো পড়া। চাকরদের বড় কর্তা ব্রজেশ্বর। ব্রজেশ্বরের কাছে সন্ধ্যাবেলায় দিনে দিনে শুনেছি কৃত্তিবাসের 7 কাণ্ড রামায়ণটা। সেই পড়ার মাঝে মাঝে এসে পড়তো কিশোরী চাটুর্যে। সমস্ত রামায়ণের পাঁচালি সুর সমেত তার মুখস্থ। সে হঠাৎ আসন দখল করে কৃত্তিবাসকে ছাপিয়ে যেত, হু হু করে আওড়িয়ে যেত তার পাঁচালির পালা। মনে মনে ইচ্ছে হতো যদি কোনো ছলে ভর্তি হওয়ার সহজ হতো এই পাঁচালির দলে। ভাবনা মাথায় চাপতো নাকো, ক্লাসে ওঠার দায়, গান শুনিয়ে চলে যেত নতুন কোনো গায়ে। কিছুদিন পরে বাল্মীকির মূল রামায়ণের সঙ্গে বালকের পরিচয় করল। কিশোরী চাটুর্যের সবচেয়ে বড় আফসোস ছিল, রবি এমন গলা নিয়ে পাঁচালি তবে ভর্তি হতে পারলো না। পারলে দেশে যাহায় একটা নাম হতো তার। স্কুলের ছুটি হয়ে গেলে বাড়ির কাছে এসে হঠাৎ দেখি মেঘ নেমেছে ছাদের কাছে ঘেঁষে। আকাশ থেকে বৃষ্টি নামে, রাস্তা ভাসে জলে, ঐরাবতের সুর দেখা দেয় জল ঢালা সব মলে। কবির শিশুকাল থেকেই প্রকৃতির প্রতি অগাধ আন্তরিকতা। ধরাবাঁধা স্কুলের পিরিয়ডের বাইরে গিয়ে কবি দেখতে পান মেঘ নেমেছে ছাদের ধার ঘেঁষে। আকাশ ভাঙা বৃষ্টিতে ভেসে যাচ্ছে রাস্তার এপার ওপার। বাড়ির ছাদ থেকে পাইপে নেমে আসছে অপরাধ জলের ধার, যা কবি ঐরাবতের সুরের সাথে তুলনা করেছে। অন্ধকারে শোনা যেত রিমঝিমিনি ধারা, রাজপুত্র দেবান্তরে পড়ছে পথহারা। আজ সারাদিন বৃষ্টি। রাজপুত্র চলেছে নিজের রাজ্য ছেড়ে অন্য কোথাও। রাজপুত্রকে তার রাজ্যটুকুর মধ্যে টিকিয়ে রাখবে কে? তেপান্তরের মাঠ দেখে সে পেরে না। সে 7 সমুদ্র 13 নদী পার হয়ে যায়। ম্যাপে যেসব পাহাড় জানি, জানি যেসব গান, কুয়েলিউল্যান্ড, মিসিসিপি, ইয়াংসিকিয়াং, জানার সঙ্গে অধিক জানা, দূরের থেকে শোনা, নানা রঙের নানা সুরে সব দিয়ে যান শোনা। নানা রকম ধ্বনির সঙ্গে নানান চলাফেরা, সব দিয়ে এক হালকা জগৎ মন দিয়ে মই খেলা।
আমরা যেমন মেঘের তলে পাখি। শিশুকাল থেকেই কবি এক উন্মুক্ত আকাশের ছবি আঁকতেন, যে আকাশের পাখিদের সাথে ছিল তার অবাধ মনের জায়গা। চার দেওয়ালের মধ্যে তার যে ধুলাবাজা জীবন তা থেকে তাড়িয়ে নিয়ে গেল। ছোট এবং বড়দের কাজকর্মের মধ্যে যে বিবেক, যে অনুশাসন, তা তিনি মনে মনে মানতে পারতেন না। বরাবরই তিনি স্বপ্ন দেখতেন মুক্তি, যে মুক্তির মধ্যে ছিল নীল আকাশে গড়ে তোলা স্বপ্নের সাম্রাজ্য।